আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের জমির দলিল খতিয়ান সম্পর্কে। আপনি যদি জমি কেনাবেচা করতে চান অথবা জমির মালিকানা নিয়ে পরিষ্কার ধারণা পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি। জমির দলিল হয় একটি আইনি নথি, যার মাধ্যমে একটি নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে জমির মালিকানা স্বীকৃতি দেওয়া হয়। এটি মূলত ক্রয় বিক্রয় বা উত্তরাধিকার সূত্রে মালিকানা হস্তান্তর প্রমাণ। দলিলের যে বিষয়গুলো থাকে: জমির বিবরণ, দাগ নম্বর, মৌজা, খতিয়ান নম্বর, ক্রেতা বিক্রেতার নাম ও ঠিকানা, বিক্রয় মূল্য, সাক্ষীর স্বাক্ষর, রেজিস্ট্রি অফিসের সিল এবং স্বাক্ষর। দলিলের মাধ্যমে মালিকানা দাবি করা যায়। দলিল ছাড়া শুধু দখল মানে বৈধ মালিকানা নয়। খতিয়ান হলো, এখানে খতিয়ান নিয়ে আলোচনা করব। তো খতিয়ান হলো জমির রেকর্ড বা হিসাবপত্র। এটি সরকারের তৈরি করা জমির মালিকানা এবং পরিমাপের তালিকা। বাংলাদেশে সাধারণত 5 ধরনের খতিয়ান পরিচালিত। সিএস খতিয়ান ব্রিটিশ আমলে তৈরি। এসএ খতিয়ান 1956 সালের আশেপাশে। আরএস খতিয়ান পরবর্তী আপডেট। বিএস খতিয়ান সবচেয়ে আপডেট রেকর্ড। এলআর খতিয়ান অনেক সময় ভুল সংশোধনের পর তৈরি হয়। খতিয়ানে যা থাকে: জমির মালিকের নাম, জমির পরিমাণ, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির ব্যবহার, জমিতে কি বসতবাড়ি, কৃষি জমি ইত্যাদির প্রকারভেদ। এখন আমরা জানবো দলিল ও খতিয়ানের মধ্যে আসলে পার্থক্য কি। দলিল আর খতিয়ানের মধ্যে কিছু পার্থক্য হচ্ছে: মালিকানা স্বীকৃতি এটা হস্তান্তরের আইনি প্রমাণ। দলিলের হস্তান্তরের আইনি প্রমাণ, আর খতিয়ান হলো রেকর্ড অনুযায়ী মালিকানা। তো আরেকটা হচ্ছে দলিল তৈরি করে আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি অফিস থেকে, আর খতিয়ান তৈরি করা হয় ভূমি রেকর্ড অফিস থেকে। আর দলিল ব্যবহার করা হয় ক্রয় বিক্রয় হেবা হিসেবে আর কি। আর খতিয়ান তথ্য যাচাই, মামলা ইত্যাদি ক্ষেত্রে খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কেউ জমি কিনে দলিল করে কিন্তু খতিয়ান নাম না উঠায়, তাহলে তার প্রকৃত মালিক হিসেবে গণ্য করা কঠিন। দলিল ও খতিয়ান যাচাই: সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলের সত্যতা পরীক্ষা করুন। অনলাইনেও কিছু তথ্য পাওয়া যায়। খতিয়ান যাচাই করতে আপনি ভূমি অফিসের ওয়েবসাইটে গিয়েও যাচাই করতে পারেন। ভূমি অফিসের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.land.gov.bd। ভূমি অফিসে আবেদন করে খতিয়ানের কপি সংগ্রহ করুন। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। জমি কেনার আগে দলিল ও খতিয়ান দুইটাই মিলিয়ে যাচাই করা অত্যন্ত জরুরি। জমির মালিকানা নিয়ে সমস্যা হলে যে সমস্ত বিষয় যা করণীয় সেগুলো নিয়ে আলোচনা করব। দখল আছে কিন্তু দলিল নাই, প্রমাণ করে মামলা করতে হবে। দলিল আছে, খতিয়ানের নাম নাই, নামজারির আবেদন করতে হবে। ভুয়া দলিল, প্রতারণা মামলার মাধ্যমে আইনগত ব্যবস্থা। আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন জমির দলিল ও খতিয়ান কি এবং এদের গুরুত্ব কি। জমি কেনা বেচা আগে অবশ্যই একজন আইনজীবী বা ভূমি বিশেষজ্ঞের পরামর্শ নিন। তো বন্ধুরা, আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব আরেকটা আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকবেন। আমাদের ভিডিওটি বা আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।